শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জুলাই 21 আষাঢ় রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার গৌহাটির পাঞ্জাবাড়ি এলাকায় এক দুষ্কৃতী মসজিদে ফেলে দেয় শূকরের মাংস। মহরমের দিনই গৌহাটির পাঞ্জাবাড়ির ঈদগাহ মসজিদে শূকরের মাংস উদ্ধারে তীব্র চাঞ্চল্য। কংগ্রেসের সভাপতি পরিবর্তন বরাক উপত্যকায়। কাছাড় জেলায় সজল, করিমগঞ্জে তাপস, হাইলাকান্দি জেলায় নতুন কংগ্রেসের সভাপতি ইশাক আলী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সেপ্টেম্বর থেকেই নতুন অরুণোদয় ৩ শুরু হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিতাধিকারীদের চূড়ান্ত তালিকা জুলাইয়ের মধ্যে আপলোড করতে জেলা প্রশাসনকে নির্দেশনা। লামডিং পাহাড় লাইনে আজ 10 পরে আরও 6 ঘন্টা বন্ধ থাকে ট্রেন। 6 ঘন্টা পর পাহাড় লাইনে শুরু হয় ট্রেন চলাচল। এমনিতেই ট্রেন চলেছে প্রায় 10 ঘন্টা দেরিতে। এদিকে গৌহাটি দুর্লভসরা ট্রেনকে মাইবং স্টেশনে রেখে উধাও হয়ে যান চালক। খুবই ফেটে পড়েন যাত্রীরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অহংকারী। এরকম মুখ্যমন্ত্রী এ রাজ্যে আগে কখনো ছিলেন না, বললেন সাংসদ সুস্মিতা দেব। রাজ্যে জাপানি এনকেফেলাইটিসে আরও এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। আজ মহরম উপলক্ষে বরাকের বিভিন্ন স্থানে শরবত বিতরণ। সোনাবাড়ি ঘাটে খিচুড়ি তৈরিতে বাধা পুলিশের। রাজ্যের বৃহত্তম উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে, প্রস্তুত 100 বুলডোজার। কালাইনে 2টি অটোর মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 5 জন যাত্রী। এবং শেষ খবরটি, ট্রেনের তৎকাল টিকিটের নতুন নিয়ম চালু হতেই হোয়াটসঅ্যাপে বিক্রি হচ্ছে আধার কার্ড আইডি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার গৌহাটির পাঞ্জাবাড়ি এলাকায় এক দুষ্কৃতী মসজিদে ফেলে দেয় শূকরের মাংস। গৌহাটির পাঞ্জাবাড়ির ঈদগাহ মসজিদে শূকরের মাংস উদ্ধার নিয়ে চাঞ্চল্য। সিসিটিভিতে বন্দী হয়েছে দৃশ্য। সিসিটিভিতে দেখা যাচ্ছে 2 চাকার বাহনে সে মসজিদের ভেতরে মাংসর এই পুটলিটি রেখে যাওয়ার দৃশ্য। জানা গেছে শনিবার রাত প্রায় 9:30 থেকে 10টার ভেতরে স্কুটিতে আসা আরোহী মসজিদের ভেতরে ফেলে যায় শূকরের মাংসের এই টপলি। মহরমের দিনই সংঘটিত এই অঘটন নিয়ে মসজিদ কর্তৃপক্ষ ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। ফজরের আজান দিতে আসা ইমামে এই বিশেষ টুপলিটি দেখে স্তম্ভিত হয়ে পড়েন। পাহাড় লাইনে নতুন করে 10 নামায় 6 ঘন্টা বন্ধ থাকে ট্রেন। গত রাতে মাইবঙ্গ, দাউতুহাজে এবং মুপা দিহাকুর মধ্যে 2টি জায়গায় রেল লাইনে 10 নামার খবর পাওয়া যায়। এর ফলে রবিবার সকাল থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল সূত্রে জানা যায় 10 সরিয়ে রেল লাইন স্বাভাবিক করার কাজ চলেছিল দ্রুত গতিতে। শেষ পর্যন্ত 6 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় ট্রেন চলাচল। নতুন করে 10 নামায় চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। গত রাতে গৌহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হওয়া গৌহাটি রঙ্গিয়া এক্সপ্রেস হাতিখালি স্টেশনে গৌহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনটি লামডিং স্টেশনে আটকে রাখা হয়। গৌহাটি দুর্লভসরা ট্রেনটি লাংটিং স্টেশনে আটকে পড়ার খবর পাওয়া যায়। তবে 6 ঘন্টা পর স্টেশন থেকে রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এবং লামডিং থেকে গৌহাটি শিলচর এক্সপ্রেস রওনা দিয়েছে বলে জানা গেছে। এদিকে এমনিতেই ট্রেন চলছে প্রায় 10 ঘন্টা দেরিতে। এর মধ্যে 15617 গৌহাটি দুর্লভসরা ট্রেনটিকে মাইবং স্টেশনে রেখে উধাও হয়ে যান চালক। এ নিয়ে স্টেশন মাস্টারের কাছে খুবই ফেটে পড়েন বিধ্বস্ত যাত্রীরা। হস্তক্ষেপ করতে হয় আরপিএফকে। প্রায় 1.5 ঘন্টা ধরে মাইবঙ্গে দাঁড়িয়েছিল ট্রেনটি।
কংগ্রেসের সবকটি জেলার সভাপতি পরিবর্তন। কাসারে সজল, করিমগঞ্জে তাপস ও হাইলাকান্দি জেলায় নতুন কংগ্রেসের সভাপতি ইশাক আলী। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়ে সংগঠনের একেবারে বদলে নিলেন গৌরব গগৈ। ক্রমান্বয়ে পরিবর্তনের পথে না হেঁটে একযুগে বাতিল করে দিলেন ভূপেন জমানার সমস্ত কমিটি। প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গড়তে গিয়ে পুনর্গঠন করেছেন সবকটি জেলা কমিটি। কাসারে নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পুর সদস্য দীর্ঘদিনের কর্মী সজল আচার্য। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি পদে তাপস পুরকায়স্থ এবং হাইলাকান্দিতে ইশাক আলী বরবুইয়াকে মনোনীত করা হয়েছে। এবারের পুনর্গঠন প্রক্রিয়ায় শিলচর জেলা কংগ্রেসের নাম বদলে কাসার করা হয়েছে, কিন্তু করিমগঞ্জের নাম বদলে সরকারিভাবে শ্রীভূমি করা হলেও কংগ্রেস একে মেনে নেয়নি। তাই সাংগঠনিক পর্যায়ে করিমগঞ্জ জেলা বলেই উল্লেখ করা হয়েছে। কাসারের বিদায়ী জেলা সভাপতি অভিজিৎ পালকে টিম গৌরবে ধরে রাখা হয়েছে। তাকে প্রদেশ কংগ্রেসের সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। আরেক প্রাক্তন সভাপতি তমাল বণিকও নতুন প্রদেশ কংগ্রেসের সম্পাদক। আজ কালাইনে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 5 জন যাত্রী। কালাইনে অটো দুর্ঘটনায় আহত 5 জন যাত্রী। আজ রবিবার বিকেলে গুমরা থেকে কালাইনের দিকে আসছিল দ্রুতগতির 3টি অটো। জানা গেছে ব্রাহ্মণগ্রামের কাছে একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অটো। দুর্ঘটনার পর আহতদের স্থানীয়রা দ্রুত কালাইন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশু সহ মোট 5 জন। ব্রাহ্মণগ্রামী 2টি অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন রমিজা বেগম, আরিয়ান আহমেদ বরবুইয়া, মর্তুজা হোসেন, বেলাতুন নেসা এবং হুমায়রা বেগম। সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে অরুণোদয় 3 ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জনগণকে অরুণোদয় 3-এর সুবিধা আগামী সেপ্টেম্বর থেকে প্রদানের জন্য রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিতাধিকারীদের চূড়ান্ত তালিকা জুলাইয়ের মধ্যে আপলোড করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন। রাজ্যে জাপানি এনকেফেলাইটিসে আরও এক ছাত্রের মৃত্যু ঘটল। মৃতের সংখ্যা বেড়ে 3 হয়েছে। মৃত ছাত্রের নাম লুচনজ্যোতি দেউরি। তার বাড়ি নারায়ণপুর বারদেউরি গ্রামে। লুচনজ্যোতি নারায়ণপুর শঙ্করদেব শিশু নিকেতনের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এর আগে মাজুলি এবং যোরহাট জেলায় 2 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 10 বছরের মেয়ে এবং একটি কিশোর রয়েছে। এই পরিস্থিতি স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মধ্যে ভেক্টর বর্ণ রোগ অঞ্চলের 10টিরও বেশি গ্রামে বৃদ্ধি পাচ্ছে। আজ মহরম উপলক্ষে বরাকের বিভিন্ন স্থানে শরবত বিতরণ। সোনাবাড়ি ঘাটে খিচুড়ি তৈরিতে বাধা পুলিশের। সারা মুসলিম বিশ্বে আজ কারবালার স্মৃতিতে শোক পালন করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। বরাকেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন হচ্ছে 10ই মহরম। কারবালার যুদ্ধের স্মৃতিতে কোথাও লাঠি খেলা, আবার কোথাও জারি গান অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে মসজিদে ধর্মীয় অনুষ্ঠান ও শিরনি বিতরণ চলছে। মহরমের দিনে শরবত অর্থাৎ জলপান করানো এবং খিচুড়ি বন্টন করা হয় বিভিন্ন স্থানে। আজ শিলচরের কাটাল পয়েন্টে, বটের তল, ফজল শাহ মুকাম পয়েন্ট, বাকর শাহ মুকাম পয়েন্ট, রামনগর, সোনাবাড়ি ঘাট, সুনাই সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে শরবত তুলে দেন যুবকরা। এদিকে এক অদ্ভুত কাণ্ড ঘটল সোনাবাড়ি ঘাটে। সোনাবাড়ি ঘাট জিপির সৈদপুর 4র্থ খণ্ডের কিছু যুবক মহরম উপলক্ষে সড়কের পাশে খিচুড়ি তৈরি করতে প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। সড়কের পাশ সরিয়ে কারো বাড়িতে আয়োজন করতে বলে পুলিশ। যুবকরা ভয়ে আয়োজন বাড়িতে নিয়ে যান। পুলিশের এহেন ভূমিকায় তারা দুঃখ প্রকাশ করেন। কে বা কারা পুলিশে অভিযোগ করায় এ ঘটনা ঘটেছে বলে জানান যুবকরা। খবর পেয়ে পঞ্চায়েত জনপ্রতিনিধিরা পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলে লাভ হয়নি।
এ নিয়ে জনমনে ক্ষোভ পরিলক্ষিত হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অহংকারী। এরকম মুখ্যমন্ত্রী এ রাজ্যে আগে কখনো ছিলেন না, বললেন সাংসদ সুস্মিতা দেব। প্রধানমন্ত্রীকে কোনো চিঠি লিখলে তার দফতর প্রাপ্তি স্বীকার করার সৌজন্য দেখায়, কিন্তু অসমের মুখ্যমন্ত্রীকে এত এত চিঠি লিখলেও জবাব দেওয়ার সৌজন্যতাটুকু দেখান না। আজ রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। এবার শেষ খবরটি। ট্রেনে তৎকাল টিকিটের নতুন নিয়ম চালু হতে হোয়াটসঅ্যাপে বিক্রি হচ্ছে আধার আইডি। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাপে অন্তত 40টি গ্রুপ তৈরি করে বিক্রি করা হচ্ছে আধার আইডি। ভারতীয় রেল তৎকাল টিকিট সংক্রান্ত নতুন নিয়ম চালু করার পরে আধার আইডি নিয়ে জালিয়াতদের তৎপরতা বেড়ে গিয়েছে। কারণ রেলের নতুন নিয়ম অনুযায়ী 1 জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে হলে আধার ওটিপি দিতে হবে বা আধারের মাধ্যমে ভেরিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট কাটা যাবে। যারা রেলের কাউন্টারে গিয়ে বা আইআরসিটিসি অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে চাইছেন, তাদের সবারই আধার প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষের আধার আইডি জোগাড় করে তৎকাল টিকিট কাটছে জালিয়াতরা। ফলে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।